मांगता हूँ अता मांगता हूँ इलाही मैं तुझसे दुआ मांगता हूँ। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেই বিষয়টা হলো যেটা স্বাভাবিক আমাদের আমল চলছে, মিথ্যা বলা। মিথ্যা যে কত মারাত্মক, আমরা কথায় কথায় মিথ্যা বলে ফেলি। এটা যে কত মারাত্মক আমাদের জন্য আমরা একটু খেয়াল করি না। অথচ কোরআনে পাকে সূরা আয-যারিয়াত আয়াত নম্বর 10, সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুতিলা আল খাররাসুন আয় লুইনা আল কাযযাবুন, যারা মিথ্যুক তাদের উপর আল্লাহর লানত, অভিশাপ। শুধু তাই না, কোরআনে পাকে জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন লানাতুল্লাহ আলাল কাযিবিন, যারা মিথ্যুক তাদের উপর আল্লাহর লানত। কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবা 119 নম্বর আয়াতে ইমানদার যারা আমরা আছি আমাদেরকে আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দারা যারা ঈমান এনেছো, আমি আল্লাহর আযাবকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার বান্দাদের মধ্যে যারা সত্যবাদী তোমরা তাদের সঙ্গী হয়ে যাও, মিথ্যুকদের সঙ্গী হইও না। যারা সত্যবাদী সেই সত্যবাদীদের সাথে হয়ে যাও। সূরা মায়েদা আয়াত নম্বর 119 আল্লাহ পাক বলেছেন, হাযা ইয়াউমুন ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, আজ কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা সত্যবাদী ছিল ওই সত্যবাদীদের সত্যতা আজকেই ফায়দা দিবে। শুধু তাই না, সূরা জুমার আয়াত নম্বর 23 এবং 24 আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদক, যিনি সত্য নিয়ে আসছিলেন অর্থাৎ নবীজি, ওয়া সাদ্দাকা বিহ, এবং যিনি ওনাকে সত্য হিসেবে মেনে নিয়েছেন অর্থাৎ সিদ্দিক আকবর, এবং ওই কাজে যারা আছে আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি বান্দা। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তারা যা চাইবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সব নিয়ামত পাবে। সেজন্য আমাদের উচিত সত্যবাদীদের সাথে থাকা, সত্য কথা বলা, দুনিয়া আখিরাতের নিয়ামত যাতে আমরা পেতে পারি, অভিশপ্ত জীবন যাতে আমাদের না হয়, মিথ্যা থেকে আমরা সবসময় বিরত থাকব। শুধু তাই না, হাদিসে পাক সাহাসিত্তার প্রায় কিতাব, বিশেষ করে মুত্তাফাক আলাইহি হাদিস বুখারী এবং মুসলিমে রয়েছে, মিশকাত 412 নম্বর পৃষ্ঠাতে হাদিস খান আসছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بصدق فإن الصدق يهدي إلى البر والبر يهدي إلى الجنة। নবীজি বলেন, তোমাদের উচিত সত্য বলা, কারণ সত্য নেকের দিকে, পূর্ণের দিকে নিয়ে যায়, আর পূর্ণ মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। নবীজি বলেন, মা ইয়াসাল আর-রাজুল ইয়াতাসাদ্দাকু ওয়া ইয়াতাহাররা সিদক হাত্তা ইউকতাব ইনদাল্লাহি সিদ্দিকা, বান্দা সবসময় সত্যবাদী হয়, সত্য চেষ্টা করে, ওই বান্দার ব্যাপার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দফতরের মধ্যে সিদ্দিক হিসেবে লিখে দেওয়া হয়, অর্থাৎ সত্যবাদী হিসেবে লিখে দেওয়া হয়। নবীজি আরো বলেছেন, ওয়া ইয়্যাকুম আল কিযবা, উম্মত আমার তোমরা মিথ্যা বলা থেকে বেঁচে থাকবা, কারণ ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা খারাপ গুনাহের কাজের দিকে নিয়ে যায়। ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর গুনাহ মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবীজি বলেন, মা ইয়াজাল আর রাজুলু ইয়াকযিব, সর্বদা মানুষ মিথ্যা বলে, ওয়া ইয়াতাহাররাল কিযিব, মিথ্যা বলার চেষ্টা করে, হাত্তা ইউকতাব ইনদাল্লাহ, এমনকি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লেখা হয় কাযযাবা, মিথ্যুক হিসেবে। যারা মিথ্যা বলে, মিথ্যা বলার চেষ্টা করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই বান্দা মিথ্যুক হিসেবে নির্ধারিত হয়ে যায়। তা মিথ্যা এটা কত বড় মারাত্মক। সেই মিথ্যা যখন বান্দা বলে, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফ 413 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كذب العبد, বান্দা যখন মিথ্যা বলে, তাবাআদা আনহুল মালাক
ফেরেশতা ওই বান্দা থেকে মাইলান 1 মাইল দূরে চলে যায়। যে বান্দা মিথ্যা বলে ওই বান্দার পাশে রহমতের ফেরেশতারা থাকে না, 1 মাইল দূরে চলে যায়। কেন চলে যায়? নবীজি বলেন মিন নুতনে মা যা আবিহি, মিথ্যা বলার পরে এই মিথ্যার দুর্গন্ধ তার মুখ দিয়ে এমন ভাবে বের হয় ফেরেশতারা কষ্ট পায়, এই দুর্গন্ধ অসহ্যকর হয়ে যায়, তখন ফেরেশতারা তার কাছ থেকে 1 মাইল দূরে চলে যায়। দেখেন, মিথ্যা আমরা মুখ দিয়ে বের করি, কিন্তু জানি না এই মিথ্যার দুর্গন্ধ কি মারাত্মক। এই দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না, 1 মাইল দূরে চলে যায়। শুধু তাই না, মুমিন বান্দা এরা কখনো মিথ্যা বলতে পারে না। হাদিসে পাক আসছে, ইমামে আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদে নোট করেছেন, বাইহাকি শুআবুল ঈমানে নোট করেছেন, মিশকাত 414 পৃষ্ঠা রয়েছে। আন আবি উমামাতা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মুমিন আলাল খিলাল কুল্লাহা, মুমিনের কাছে সমস্ত গুণাবলী থাকবে, কিন্তু ইল্লা আল খায়ানা ওয়াল কিযিব, মুমিন যারা তাদের কাছে খেয়ানত এটা থাকতে পারবে না, আর আল কাযিব মিথ্যা এটা মুমিনের কাছে থাকবে না। যেমন আরেকটা হাদিস আরো ক্লিয়ার করছে, ইমামে মালিক তার মুআত্তালি ইমামুল মালিকে নোট করেছেন, বাইহাকি শুআবুল ঈমানে নোট করেছেন, মিশকাত 414 পৃষ্ঠা নোট করেছেন। আন সাফওয়ান ইবনে সুলাইম আন্নাহু কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন, সাফওয়ান বিন সুলাইম বলছেন, একদিন হুজুর করিমকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আয়াকুনুল মুমিন যুবনা, মুমিন কি কাপুরুষ হতে পারে? কল নাম, হুজুর বলেন হ্যাঁ, মুমিন কাপুরুষ হতে পারে। ফাকিল লাহু আয়াকুনুল মুমিন বখিলা, ইয়া রাসূলুল্লাহ মুমিন কি কৃপণ হতে পারে, বখিল হতে পারে? কল নাম, হুজুর বলেন হ্যাঁ, ওই মুমিন বান্দা বখিল এবং কৃপণ হতে পারে। ফাকিল লাহু আয়াকুনুল মুমিন কাযাবা, ইয়া রাসূলুল্লাহ মুমিন বান্দা কি মিথ্যুক হতে পারে? কল লা, হুজুর করিম বলেন না, এই মিথ্যা এত বড় মারাত্মক, কোন মুমিন মিথ্যা বলতে পারে না। তো এখন মিথ্যা বলাটা আমাদের একেবারে স্বভাবগত হয়ে গেছে, অথচ নবীজি আরো বলেছেন আল কিযবু উম্মুল খাবায়েস, মিথ্যা সকল পাপের মূল। একটা মিথ্যাকে আমি প্রমাণ করতে আরো কয়েকটা মিথ্যা বলতে হয়, এই মিথ্যা যে কত মারাত্মক। হাদিসে পাকে নবীজি আরো বলেছেন, এই হাদিস কানা সিহাসিত্তার প্রায় কিতাব আসছে, হযরত উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আজমিনু সিত্তান মিন আনফুসিকুম, উম্মত আমার তোমরা 6টা বিষয়ে জামিনদার হয়ে যাও। তো আজমিনু লাকুমুল জান্নাহ, আমি নবী তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। 6টা তোমরা এই দায়িত্ব পালন করো, আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে গেলাম। নবীজি বলেন উসদুকু ইযা হাদ্দাসতুম, যখনই কথা বলবা সত্য বলবা। 1, ওয়া আফু ইযা ওয়া'আদতুম, যখনই ওয়াদা দিবা পূরণ করবা। 2, 3 নম্বর ওয়া আতু ইযা উতমিনতুম, যখনই তোমাদেরকে আমানত দেওয়া হবে সে আমানত আদায় করবা। 4 নম্বর ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থান হেফাজত করবা। আর 5 ওয়া গাদ্দু আবসারাকুম, তোমাদের চক্ষু বেগানা পুরুষকে বেগানা মহিলাকে দেখে অশ্লীল বিভিন্ন গান বাজনা দেখা থেকে চক্ষু নিচু করবা। 6 নম্বর ওয়াকাফু আইদিয়াকুম, তোমাদের হাত অপরকে মারা থেকে, অন্যায়ভাবে আরেকজনকে মারা থেকে তোমরা এই হাতকে যখন হেফাজত করবা। এই 6টা বিষয়ের জামিনদার তোমরা হও, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। দেখেন, তাই না হুজুর করিম আরো বলেছেন সেটা কি, কিয়ামতের ময়দানে 3 প্রকার মানুষের এত মারাত্মক আযাব হবে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা হাদিস নবীজি থেকে নোট করেছেন, হাদিস কানা সিহাসিত্তার অন্যতম কিতাব মুসলিম শরীফে রয়েছে, মিশকাত শরীফ 243 পৃষ্ঠা রয়েছে। হুজুর করিম বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা, 3 প্রকার এমন মানুষ কিয়ামতের ময়দান উঠলে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে দেবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন আলীম, কষ্টদায়ক আযাব তাদের জন্য নির্ধারণ। ক্বালু আবু যর খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু যর গফারি বলেন ইয়া রাসূলুল্লাহ তারা তো ধ্বংস, এরা কারা? 3 প্রকার মানুষ কারা একটু বলেন। নবীজি বলেন আল মুসবিল, মুসবিল মানে আই মান জাররা
সাওবাহু মানজাররা জারাহু খুয়াইলা, যারা পায়ের, যে সমস্ত পুরুষ পায়ের গিরার নিচে কাপড় পরে, এটা তো স্বাভাবিক হয়ে গেছে পায়ের গিরার নিচে কাপড় পরা, এইটা আমরা একেবারে কোনো দোষ নাই মনে করি। অথচ নবীজি বলেন ওই যারা মুসবিল পায়ের গিরার নিচে যে সমস্ত পুরুষেরা কাপড় পরে, প্যান্ট পরে বা লুঙ্গি পরে, এদের কিয়ামতের ময়দানে বড় মারাত্মক আযাব হবে। দ্বিতীয় নম্বর আল মান্নান, মান্নান মানে যারা মানুষের প্রতি দয়া করে আবার খোটা দেয়, দেখিয়ে দেয়। আর তৃতীয় নম্বর হলো আল মুনাফিক সিল আতাহু বিল হালফিল কাযিব, যে সমস্ত ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে মিথ্যা কসম করে ব্যবসা করে, মিথ্যা খোদার কসম কিনা তো আপনি 10 টাকা হলে লাভ দেন এরকম বলে, কথায় কথায় মিথ্যা বলে ফেলে, এদের প্রতি আল্লাহ দেখবেন না রহমতের দৃষ্টিতে, তাদেরকে পবিত্র করবেন না, বরঞ্চ তাদের জন্য আল্লাহ মারাত্মক আযাব নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। শুধু তাই না, লম্বা একটা হাদিস বুখারী শরীফে রয়েছে। বুখারী শরীফ মিশকাত শরীফে 395-96 মিলে অনেক লম্বা একটা হাদিস, আমি পুরা বলবো না, মূল কথাটা আমার বিষয়ের উপর যে হাদিসখানা। হুজুরে করিম একদিন সকালবেলা ফজরের নামাজের পরে সাহাবার দিকে মুখ করে বলছেন, সাহাবারা তোমরা গত রাত কে কি স্বপ্ন দেখেছ একটু বলো। কেউ কিছু বললেন না, বোঝা গেল কোনো সাহাবে কোনো স্বপ্ন দেখলেন না। তো নবীজি বললেন, আমি গত রাত বড় লম্বা একটা স্বপ্ন দেখেছিলাম। নবীজির স্বপ্ন তো আর আমাদের মতো না, এটা ওয়াহী। নবীজি বললাম, 2 জন আগত মানুষ এসে আমাকে নিয়ে গেল, আলগিয়ে উঠিয়ে নিয়ে গেল, নিতে নিতে এমন এক জায়গায় নিয়ে গেলেন, ফাইদা রাজুলুন জালেসুন ওয়া রাজুলুন কায়েমুন বিয়াদিহি কাল্লুব বিন হাদিদ। নবীজি বললেন, আমি দেখলাম একজন মানুষ বসে আছে, আরেকজন মানুষ পিছনে দাঁড়িয়ে আছে, তার হাতে লম্বা একটা করাত দেখলাম, লোহার করাত। কি করছে? ইউদখিলুহু ফি শিদকিহি ফায়াশুক্কু হাত্তা ইয়াবলুগা কাফাহু সুম্মা ইয়াফআলু বিশাক্কিহিল আখার মিসলু যালিকা ওয়া ইয়ালতাইমু। এভাবে পিছন থেকে করাত দিয়ে আড়া দিয়ে তার মাথাটা কাটে, কাটতে কাটতে মাথাটা 2 পার্ট হয়ে যায়, 2 পার্ট হয়ে যায়, আবার জোড়া লেগে যায়, আবার শুরু থেকে আড়া দিয়ে কাটে। দেখেন ভাইয়ের আমার, এই মাথা যদি আড়া দিয়ে কাটা হয় তখন অবস্থা কি হবে? এই আড়া দিয়ে একবার কাটলো, আবার জোড়া লাগলো, আবার কাটলো। নবীজি বললেন, এই আমার সফরসঙ্গীরা, এদের আযাব হচ্ছে কেন? এরা অনেক কিছু দেখালেন। এটার ব্যাপারে এরা বললেন, এদের মধ্যে একজন হযরতে জিবরাইল ছিলেন, আরেকজন হযরতে মিকাইল ছিলেন। ওনারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ যালিক, ইয়া রাসূলুল্লাহ, এরা এমন বান্দা আল্লাযী রাইতাহু ইয়াশুক্কু সিদকুহু, যার মাথাকে আড়া দিয়ে কাটা হচ্ছে, ফাকাযাব, ওই বান্দা হলো দুনিয়ার মধ্যে মিথ্যক বান্দা, মিথ্যা বলেছিল। যারা কথায় কথায় মিথ্যা বলে, দেখেন কবরে গেলে মাথা আর আদি কাটা হবে, আবার জোড়া লাগা হবে, আবার কাটা হবে, যতদিন কিয়ামত হবে না এই মাথাটাকে বারবার কাটা হবে, তখন আফসোস করলে তো কোনো ফায়দা হবে না। এখনো আমাদের সুযোগ আছে, অতীতে যা আমরা মিথ্যা বলেছি তওবা করে ভবিষ্যতের জন্য, কবর আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে। হ্যাঁ, কিছু ব্যাপারে মিথ্যা বলা যায়, যেমন নাকি এটা বুখারী এবং মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, মিশকাত 412 পৃষ্ঠা রয়েছে। আন উম্মে কুলসুম ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছেন, হুজুর কারীম ইরশাদ করেছেন, লাইসাল কাযাব আল্লাযী ইউসলিহ বাইনান নাস, ওই বান্দা মিথ্যুক নয় যে 2 বান্দা মারামারি করবে, একে অপরকে মেরে ফেলবে, তো একজন এসে কথা বলে উভয়জনকে সান্ত্বনা দিয়ে ফেললো। কথাটা যদিও বা মিথ্যা, উভয় বান্দার মারামারি বন্ধ করে দিয়েছেন। নবীজি বলেন, এটাকে আর মিথ্যুক বলা যাবে না। 2 বান্দার মধ্যখানে সমঝোতার জন্য, মারামারি বন্ধ করবার জন্য যেই মিথ্যা বলা যায়, নবীজি বলেন লাইসাল কাযাব, এটা মিথ্যা নয়। শুধু তাই না, নবীজি বলেন, বিশেষ করে হাদিসখানা তাম্বিহুল গাফিলিনের মধ্যে রয়েছে, হযরতে সুফিয়ান ইবনে আবুল হুসাইন, উনি বলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাযাব লা ইউসলিহ ইল্লা ফি সালাসিন, মিথ্যা বলা যাবে না 3 জায়গায় বলা যাবে। ফিল হারাব, যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের বয়ান, যখন যুদ্ধ চলছে, জিহাদ চলে, জিহাদের ময়দানে কাফের, বেদিন, মুশরিক, ধর্মবিরোধী যারা, এদের বিরুদ্ধে জিহাদের সময় মিথ্যা বলা যাবে। ওয়ার রাজুল ইউসলিহ বাইনা ইসনাইন, 2 বান্দার মধ্যখানে সমঝোতার জন্য মিথ্যা বললে এটার মিথ্যা হবে না। ওয়াল
আরেকটা হচ্ছে ওয়াররাজুল ইউসলিহ বিহি বাইনাহু ওয়া বাইনাল আমরাতিহি, স্বামী স্ত্রীর মধ্যখানে ঝগড়া হয়ে গেল, তো আরেকজন এসে এই ঝগড়া মিটাবার জন্য এমন কথা বলল, ঝগড়া মিটে গেল, সমঝোতা হয়ে গেল, নবীজি বলেন এটা আর মিথ্যা হলো না। দেখেন এগুলো আর মিথ্যা হবে না। তো আমাদের উচিত সমঝোতার জন্য মানুষকে, যাতে আমরা মিথ্যা বলে মানুষদেরকে মিসগাইড না করি, সমঝোতার জন্য এগুলা অবকাশ দিয়েছেন নবীজি। আর সমঝোতা ছাড়া এমনি যদি আমরা মিথ্যা বন্ধ করে দিই, লাভ কি হবে? নবীজি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হুজুরে কারীম ইরশাদ করছেন, এই হাদিস কানা তিরমিজি শরীফে রয়েছে, মিশকাত 412 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। হুজুরে কারীম বলছেন, মান তারাকাল কাযিবা, যারা মিথ্যা ছেড়ে দেয়, ওয়া হুয়া বাতিল, সে মিথ্যা বাতিল জেনে, বুনিয়া লাহু ফি রাবাদিল জান্নাহ, ওই বান্দা জন্য জান্নাতে ঘর বানানো হবে। ওয়া মান তারাকাল মারআ ওয়া হুয়া মুহাক্কিকুন, যে বান্দা ঝগড়া ছেড়ে দিয়েছে, ঝগড়া করার ক্ষমতা আছে এরপরও ছেড়ে দিয়েছে, বুনিয়া লাহু ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মধ্যখানে তার জন্য ঘর বানানো হবে। ওয়া মান হাসানা খুলকুহ, আর যার চরিত্র সুন্দর করবে, বুনিয়া লাহু ফি আলাহা, জান্নাতের উপরের স্থানে তার জন্য ঘর বানানো হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মিথ্যা থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক। কথায় কথায় যাতে আমরা মিথ্যা না বলি। এখন তো মোবাইল হওয়াতে মিথ্যা আরো বেড়ে গেল, এক জায়গায় হলো বলে আরেক জায়গার নাম বলে, সবার সামনে বলে, একটু সংকোচ করে না, অথচ তার মুখ দিয়ে যে মিথ্যা বের হচ্ছে, এই মিথ্যার কারণে ফেরেশতারা তার থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মারাত্মক মিথ্যা যেটা আমাদের কথায় প্রচলন হয়ে গেল, কথায় কথায় জারি হয়ে গেল, আল্লাহ পাক আমাদের সবাইকে সেই মিথ্যা বলা থেকে হেফাজত করুক। আগামী জীবন যেটা আমরা কবরে যাওয়ার আগে যাতে আমরা প্রস্তুতি নিতে পারি। আল্লাহ অতীতের জীবন, সকলের জীবনে যত গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আল্লাহ ক্ষমা করে দিক। ভবিষ্যতে পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। इलाही मैं तुझसे दुआ मांगता हूँ।